আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেক ভিডিও নিয়ে। সামুদ্রিক ফ্রেশ মাছ সমুদ্রের কিনার থেকে নিয়ে এসে কিভাবে রেস্টুরেন্টে ওভেনে বারবিকিউ করে সম্পূর্ণ প্রসেসিংটা অবশ্যই সবাই ফলো করবেন। তা আমি কিন্তু 3 পিস ফিশ নিয়ে আসছি বড় সাইজের। এটার নাম আমি সঠিক জানি না, কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন এটার নাম কি। তা আমি কিন্তু একটা মশলা নিয়ে নিয়েছি, ফিশ বারবিকিউ মশলা। হালকা আমি রেড পেপার নিয়ে নিয়েছি কালারের জন্য। এই জায়গায় আমি ইউজ করব একটা ফুল লেবন, এটা ইয়েলো লেবন আমি ফুল এটার ভিতরে দিয়ে দিব। এটার সাথে আমি অ্যাড করে দিব অলিভ অয়েল, আমি সাথে লবণ দিয়ে দিছি। সব উপকরণ আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, আমি এটা মিক্স করে নিব ভালোভাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলে দিবেন কীরকমের হয়েছে। দেখেন আমি সব উপকরণগুলো কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এটা কিন্তু বারবিকিউ ফিশ মশলা। এই যে আমি 3 পিস কিন্তু আমি মিডল থেকে কেটে নিয়েছি এভাবে। আমি সঠিক নামটা জানি না মাছের, যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখেন মিডল থেকে কেটে নিয়েছি, এভাবে হয়েছে। আমি দ্বিতীয় সাইড উল্টিয়ে দেখাচ্ছি আপনাদের। সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু পারফেক্টভাবে বানাতে পারেন। এটা কিন্তু পারফেক্ট হয়েছে আমার রেসিপিটা। দেখেন আমি উপকরণগুলো এর উপরে আমি ঢেলে দিয়ে এটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিব, অ্যাড করে নিব। এটা আমি 2 সাইডে লাগিয়ে নেব। আমি নিচে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি, বাটার পেপারের উপরে কিন্তু আমি মশলাটা মিক্স করে নিয়েছি মাছের উপরে। দেখেন এভাবে হয়েছে। এখন এটা আমি একটা ট্রের উপরে রেখে দেব। এটা চাইলে আপনি ম্যারিনেট করে আপনি ফ্রিজারও করতে পারেন 1 ঘন্টার জন্য। আমার হাতে যেহেতু টাইম নেই এজন্য কিন্তু আমি সাথে এটা করেছি। এটা যদি আপনি ফ্রিজার করেন এটা কিন্তু আরও পারফেক্ট হবে, বেস্ট হবে। তা আমার হাতে টাইম নেই এজন্যই কিন্তু আমি সাথে ম্যারিনেট করেই কিন্তু আমি এটা গ্রিল করেছি। দেখেন উপরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ছোট কুচি করে পেঁয়াজ আর টমেটো, এটা ছোট পিস করে আমি উপরে দিয়ে দিছি। এটা আমি এখন ওভেনে কিন্তু দিয়ে দিচ্ছি। এটা ফুয়েল করে একটা ট্রের ভিতরে রেখে ফুয়েল করে দিছি উপরে, ফুয়েল করে আমি এটা ওভেনে দিয়ে দিছি। তো এটার টেম্পারেচার দিছি 150। আমার ওভেনটা যেহেতু বড়, টেম্পারেচার অনেক বেশি, এই জন্য কিন্তু 150 দিছি। 30 মিনিট আমি কুক করছি। 30 মিনিটে কিন্তু হয়ে গেছে আমার। দেখেন এভাবে হয়েছে, পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। অবশ্যই সবাই সেম রেসিপি ফলো করে একবার হলে অন্তত বানিয়ে ট্রাই করবেন কীরকমের হয়েছে। সেই স্বাদ, না খেলে কিন্তু বুঝতে পারবেন না সেই স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।